বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর বাংলা বিষয় বাংলা বই নিয়ে। তাহলে আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম পাঠ 18 নিয়ে। আজকে আমরা আলোচনা করব পাঠ 19। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা পাঠ 19টা নিয়ে আলোচনা করি। তো শিক্ষার্থী বন্ধুরা, পাঠ 19-এ আছে একটি কবিতা। কবিতার নাম কি? আজিকার শিশু। লিখেছেন সুপিয়া কামাল। আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এ যুগে সেই বয়সে লেখাপড়া করো মেলা। আমরা যখন আকাশের তলে উড়াইছি শুধু ঘুড়ি, তোমরা এখন কলের জাহাজ চালাও গগন জুড়ি। উত্তর মেরু দক্ষিণ মেরু সব তোমাদের জানা, আমরা শুনেছি সেখানে রয়েছে জিনপরিদেও দানা। পাতালপুরীর অজানা কাহিনী তোমরা শোনাও সবে, মেরুতে মেরুতে জানা পরিচয় কেমন করিয়া হবে। তোমাদের ঘরে আলুর অভাব কবু নাহি হবে আর, আকাশ আলোক বাঁধিয়া দূর করিবে অন্ধকার। তোমরা আনিবে ফুল উপসল পাখি ডাকা রাঙা ভোর, জগৎ করিবে মধুময় প্রাণে প্রাণে বাঁধি প্রীতিডোর। তো শিক্ষার্থী বন্ধুরা, আজিকার শিশু কবিতাটি আমি তোমাদের সাথে একবার পড়েছি, তোমরা হয়তো আমার সাথে সাথে পড়েছ। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আবারও আরেকবার কবিতাটি পড়ে দেখি। কবিতার নাম আজিকার শিশু। লিখেছেন সুপিয়া কামাল। আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এই যুগে সেই বয়সে লেখাপড়া করো মেলা। আমরা যখন আকাশের তলে উড়াইছি শুধু ঘুড়ি, তোমরা এখন কলের জাহাজ চালাও গগন জুড়ি। উত্তর মেরু দক্ষিণ মেরু সব তোমাদের জানা, আমরা শুনেছি সেখানে রয়েছে জিনপরিদেও দানা। জিনপরিদেও দানা। পাতালপুরীর অজানা কাহিনী তোমরা শোনাও সবে, মেরুতে মেরুতে জানা পরিচয় কেমন করিয়া হবে। তোমাদের ঘরে আলুর অভাব কবু নাহি হবে আর, আকাশ আলোক বাঁধিয়া দূর করিবে অন্ধকার। তোমরা আনিবে ফুল উপসল পাখি ডাকার হাঙ্গা বোর, জগৎ করিবে মধুময় প্রাণে প্রাণে বাঁধি প্রীতিডোর। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এইভাবে কবিতাটি পড়বে এবং তোমাদের পরীক্ষার মধ্যে এই কবিতাটি 10 লাইন লিখতে বলা হবে। তো আমরা দেখি 10 লাইন হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10, এই এতটুক পর্যন্ত হচ্ছে 10 লাইন। তাহলে আকাশ আলোক বাঁধিয়া দূর করিবে অন্ধকার, এই যে এখানে অন্ধকার পর্যন্ত হচ্ছে 10 লাইন। তোমরা এই 10 লাইন অবশ্যই মুখস্থ করে নিবে বানান সহকারে, তাহলে তোমরা এটি ভালো করে শিখে নিবে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী পৃষ্ঠায় যাই। শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছ, পরের পৃষ্ঠায় দেখতে পাচ্ছি আমরা শব্দ শিখি। এখানে 3টি শব্দ দেওয়া আছে এবং পাশে 3টি শব্দের অর্থও দেওয়া আছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা শব্দের অর্থগুলো পড়ি। গগন, গগন অর্থ আকাশ। কাহিনী, কাহিনী অর্থ কি? গল্প বা ঘটনা। মেরু, মেরু অর্থ পৃথিবীর প্রান্ত। শিক্ষার্থী বন্ধুরা আমরা চলো আবারও শব্দের অর্থগুলো পড়ি। গগন, গগন অর্থ আকাশ। কাহিনী, কাহিনী অর্থ গল্প বা ঘটনা। মেরু, মেরু অর্থ পৃথিবীর প্রান্ত। শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা শব্দ শিখি, এই 3টি শব্দ দেওয়া আছে, শব্দের অর্থগুলো পড়েছি। তোমরাও আমার সাথে হয়তো পড়েছো বা পড়ছো। এখন আমি বলতে চাচ্ছিলাম যে তোমরা সুন্দর করে আজিকার শিশু অধ্যায়ে যতটুকু শব্দের অর্থ, শূন্যস্থান, কবিতা, বাক্য রচনা, প্রশ্নের উত্তর আছে, তোমরা অবশ্যই সবগুলো শিখে নিবে। এখন চলো আমরা এই অধ্যায়ের অনুশীলনীগুলো একটু পড়ি। তাহলে অনুশীলনী 1-এ দেওয়া আছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখানে 4টি শব্দ দেওয়া আছে। 4টি শব্দের অর্থগুলো আমরা
লিখব বা পাঠ্যে এই যে কবিতা থেকে খুঁজে বের করে অর্থ লিখব। যেমন দেখো এখানে গগন, কাহিনী, প্রীতি, অজানা 4টি শব্দ দেওয়া আছে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা এই 4টি শব্দের অর্থ লিখি। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ অনুশীলনীর মধ্যে যে 4টি শব্দ দেওয়া ছিল সেই 4টি শব্দ দিয়ে আমরা শব্দের অর্থ খুঁজে বের করেছি। পাঠ থেকে দেখো গগন, গগন অর্থ হচ্ছে আকাশ। কাহিনী, কাহিনী অর্থ গল্প বা ঘটনা। প্রীতি, প্রীতি অর্থ ভালোবাসা। অজানা, অজানা অর্থ জানা নেই এমন। তো শিক্ষার্থী বন্ধুরা এই 4টি শব্দের অর্থ আমরা খুঁজে পেয়েছি। তোমরা তোমাদের খাতার মধ্যে এই 4টি শব্দের অর্থ লিখে নাও। আমি আবারও বলছি, গগন অর্থ আকাশ, কাহিনী অর্থ গল্প বা ঘটনা, প্রীতি অর্থ ভালোবাসা, অজানা অর্থ জানা নেই এমন। তো শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা পরবর্তী অনুশীলনীতে কি আছে দেখে নিই। শিক্ষার্থী বন্ধুরা দেখো অনুশীলনী 2-এর মধ্যে দেওয়া আছে খালি জায়গায় শব্দ বসায়। এখানে 4টি বাক্য দেওয়া আছে। 4টি বাক্যের মধ্যে খালি জায়গা দেওয়া আছে। এই খালি জায়গাগুলো পূরণ করতে হবে। উপরে বক্সের মধ্যে 4টি শব্দ দেওয়া আছে, নির্দিষ্ট শব্দ নিয়ে এখানে খালি জায়গা পূরণ করতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা খালি জায়গাগুলো পূরণ করি। আর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখানে 4টি শব্দের মধ্যে আমি পাশে লিখে দিয়েছি কোনটা কোথায় বসবে। ক, খ, গ, ঘ এভাবে লিখে দিয়েছি। দেখো আমি আবার তোমাদেরকে পড়েও শোনাচ্ছি। তোমাদের সুবিধার্থে আমি বক্সের মধ্যে লিখে দিয়েছি। তোমরাও চাইলে তোমাদের বইয়ের মধ্যে বক্সের মধ্যে পাশে শব্দের পাশে লিখে নিতে পারো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা চলো পড়ি। ক নাম্বার, কোন কাহিনী শোনাতে চাও। এখানে কি হবে, ক নাম্বারে কোন কাহিনী শোনাতে চাও, কাহিনী ক নাম্বারে হবে, সেজন্য আমি এখানে ক দিয়ে দিয়েছি। দ্বিতীয়টি হচ্ছে গল্পটি আমার অজানা নয়। এই যে খ নাম্বারে হবে খ এটি, তাহলে কি হবে গল্পটি আমার অজানা নয়। গ নাম্বারে হচ্ছে অন্ধকার কেটে গেছে আলো ফুটেছে। এই যে অন্ধকারের পাশে আমি গ দিয়েছি, অন্ধকার কেটে গেছে আলো ফুটেছে। ঘ নাম্বার হচ্ছে সূর্য এখন মধ্য গগন, সূর্য এখন মধ্য গগন। গগনের পাশে আমি ঘ দিয়ে রেখেছি। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো আমি আবারও পড়ছি, তোমরা শুনো এবং আমার সাথে পড়ো। ক নাম্বার হচ্ছে কোন কাহিনী শোনাতে চাও, গল্পটি আমার অজানা নয়। ঘ নাম্বার হচ্ছে অন্ধকার কেটে গেছে আলো ফুটেছে। ঘ নাম্বার হচ্ছে সূর্য এখন মধ্য গগন, সূর্য এখন মধ্য গগন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা চলো এখন আমরা অনুশীলনী 3-এর মধ্যে কি আছে পড়ি। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ অনুশীলনী 3-এর মধ্যে দেওয়া আছে ঘরের ভেতর থেকে শব্দ নিয়ে খালি জায়গা পূরণ করে বাক্য বলি ও লিখি। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা আগে অনুশীলনী 2-এর মধ্যে যে খালি জায়গা শব্দ বসায় পড়েছি, এখানে সেম সেরকমই খালি জায়গা পূরণ করে বাক্য বলি ও লিখি। তো সেম আমাদের উত্তরগুলো এই খালি জায়গায় পূরণ করতে হবে। তাহলে এখানে 4টি বাক্য দেওয়া আছে, 4টি বাক্যগুলো আমরা নির্দিষ্ট শব্দগুলো বসিয়ে খালি জায়গায় তাহলে একটি সঠিক বাক্য তৈরি করব। তাহলে চলো পড়ি। ক নাম্বার হচ্ছে শিশুরা আকাশে ঘুড়ি উড়াচ্ছে, ঘুড়ির মধ্যে আমি ক দিয়ে রেখেছি দেখো। খ নাম্বার হচ্ছে শরীর ভালো থাকলে মন ভালো থাকে, শরীরের পাশে খ দেওয়া আছে। গ নাম্বার হচ্ছে প্রীতি ও শুভেচ্ছা রইল, গয়ের পাশে প্রীতির পাশে গ দেওয়া আছে। ঘ নাম্বার হচ্ছে ভোরে পাখি ডাকে, পাখির পাশে ঘ দেওয়া আছে। তো শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা আবারও পড়ি। ক নাম্বার হচ্ছে শিশুরা আকাশে ঘুড়ি উড়াচ্ছে। খ নাম্বার হচ্ছে শরীর ভালো থাকলে মন ভালো থাকে। গ নাম্বার হচ্ছে প্রীতি ও শুভেচ্ছা রইল। ঘ হচ্ছে ভোরে পাখি ডাকে। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা তোমাদের বইয়ের মধ্যে
বক্সে যে শব্দ দেওয়া আছে এই শব্দের পাশে ক খ গ গ করে পেন্সিলের সাহায্যে লিখে রেখেছো, যাতে তোমাদের পড়তে সহজ হয়। আর আশা করব তোমরা আমার সাথে সাথে পড়বে। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা অনুশীলনী 4 পড়ি। তাহলে অনুশীলনী 4-এর মধ্যে কী দেওয়া আছে তাহলে আমরা দেখি, চলো। শিক্ষার্থী বন্ধুরা দেখো, অনুশীলনী 4-এর মধ্যে বলা হয়েছে বাক্য বলি ও লিখি। তো এখানে 4টি শব্দ দেওয়া আছে, 4টি শব্দ দিয়ে 4টি বাক্য তৈরি করতে হবে। এখানে 4টি শব্দগুলো হচ্ছে অভাব, ফসল, কাহিনী, পরিচয়। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, এই 4টি শব্দ দিয়ে আমরা 4টি বাক্য তৈরি করি। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমি এই 4টি শব্দ, বইয়ের 4টি শব্দ দেওয়া ছিল, এই 4টি শব্দ দিয়ে আমি 4টি বাক্য তৈরি করেছি। তো চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা এগুলো পড়ি। অভাব, অভাব দিয়ে আমরা বাক্য তৈরি করেছি, সচেতনতার অভাবে আমরা অসুস্থ হয়ে পড়ি। ফসল, আমাদের অনেক ফসল ফলেছে। কাহিনী, দাদু খুব সুন্দর করে মজার কাহিনী বলেন। পরিচয়, আমার এখনো ক্লাসে সবার সঙ্গে পরিচয় হয়নি। তো শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা এই বাক্যগুলো আবারও পড়ি। অভাব, সচেতনতার অভাবে আমরা অসুস্থ হয়ে পড়ি। ফসল, আমাদের অনেক ফসল ফলেছে। কাহিনী, দাদু খুব সুন্দর করে মজার কাহিনী বলেন। পরিচয়, আমার এখনো ক্লাসে সবার সঙ্গে পরিচয় হয়নি। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ বাক্যগুলো আমি একটি খাতার মধ্যে লিখেছি তোমাদের সুবিধার্থে, যাতে তোমরা ভালোভাবে দেখো এবং পড়তে পারো। আর আমি বলবো তোমাদের বাংলা খাতার মধ্যে, নির্দিষ্ট বাংলা খাতার মধ্যে এই বাক্যগুলো লিখে রাখো, যাতে তোমরা পরবর্তীতে পড়তে পারো, তোমাদের যাতে পড়ার কোনো অসুবিধা না হয়। শিক্ষার্থী বন্ধুরা দেখো, অনুশীলনী 5-এর মধ্যে দেওয়া আছে বলি ও লিখি। এখানে 3টি প্রশ্ন দেওয়া আছে, 3টি প্রশ্নের উত্তর আমাদের বলতে হবে। দেখো, ক নাম্বার হচ্ছে আমরা পড়ালেখা করব কেন। খ নাম্বার হবে কিভাবে আমরা অন্ধকার দূর করব। গ নাম্বার হচ্ছে পৃথিবীকে কিভাবে সুন্দর করা যায়। তো শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা এই প্রশ্নের উত্তরগুলো লিখি। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমি প্রশ্নের উত্তরগুলা একটি খাতায় লিখেছি, তোমরাও আমার এই খাতা থেকে দেখে দেখে তোমাদের বাংলা খাতার মধ্যে লিখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে আমরা পড়ালেখা করব কেন। উত্তর হচ্ছে অশিক্ষার অন্ধকার দূর করতে আমরা পড়ালেখা করব। আমি আবারও বলছি, প্রথম প্রশ্ন হচ্ছে আমরা পড়ালেখা করব কেন। অশিক্ষার অন্ধকার দূর করতে আমরা পড়ালেখা করব। দ্বিতীয় প্রশ্ন, খ নম্বর প্রশ্ন হচ্ছে কিভাবে আমরা অন্ধকার দূর করব। উত্তর হচ্ছে শিক্ষার আলো ছড়িয়ে আমরা অন্ধকার দূর করব। তাহলে কিভাবে আমরা অন্ধকার দূর করব? শিক্ষার আলো ছড়িয়ে আমরা অন্ধকার দূর করব। তো শিক্ষার্থী বন্ধু গ নাম্বার প্রশ্নে কি লেখা আছে দেখি। গ নাম্বার প্রশ্নে আছে পৃথিবীকে কিভাবে সুন্দর করা যায়। প্রেম ও ভালোবাসা দিয়ে পৃথিবীকে সুন্দর করা যায়। আমি আবারও বলছি, পৃথিবীকে কিভাবে সুন্দর করা যায়। প্রেম ও ভালোবাসা দিয়ে পৃথিবীকে সুন্দর করা যায়। শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই প্রশ্নের উত্তরগুলা তোমাদের খাতার মধ্যে লিখে রাখো, যাতে তোমরা পরবর্তীতে শিখতে পারো। অনুশীলনী 6-এর মধ্যে দেওয়া আছে আগের চরণটি বলি ও লিখি। এখানে 2টি চরণ দেওয়া আছে, মানে 2টি কবিতার লাইন দেওয়া আছে। এই 2টি কবিতার লাইনের আগের লাইনগুলো আমাদের এখানে খালি জায়গায় লিখতে হবে। আমি ইতিমধ্যে লিখে রেখেছি, তোমরা দেখো তাহলে কি হবে সেটি। এখানে প্রথম লাইন আগে বইয়ে দেওয়া আছে
তোমরা এখন কলের জাহাজ চালাও গগন জুড়ি। এর আগের লাইন হবে আমরা যখন আকাশের তলে উড়াইছি শুধু ঘুড়ি। তাহলে এর পরের লাইন দেওয়া ছিল বইয়ের মধ্যে আকাশ আলোক বাদিয়ানি দূর করিবে অন্ধকার। এর আগের লাইন হবে তোমাদের গড়ে আলোর অভাব কবু নাহি হবে আর। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার মতো করে বইয়ের মধ্যে পেন্সিলের সাহায্যে লিখে রাখতে পারো, যাতে তোমরা পড়তে পারো। অবশ্য তোমরা এগুলো যখন তোমাদের কবিতাটি সম্পূর্ণ মুখস্থ করবে, তোমরা নিজেরাই বলতে পারবে এর আগের লাইন বা পরের লাইন দিলে কি হবে সেটি। তাহলে দেখো, আমি আবারও বলছি, তোমরা এখন কলের জাহাজ চালাও গগন জুড়ি। আমরা যখন আকাশের তলে উড়াইছি শুধু গুড়ি। আলোক আকাশ বাদিয়ানি দূর করিবে অন্ধকার। তোমাদের ঘরে আলোর অভাব কবু নাহি হবে আর। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের বইয়ের মধ্যে লিখে নাও, আর তোমরা অবশ্যই কবিতাটি সম্পূর্ণ মুখস্থ করে নিবে। শিক্ষার্থী বন্ধুরা, অনুশীলনী 7-এর মধ্যে দেওয়া আছে একই অর্থে শব্দ শিখি। যুগ, যুগ অর্থ কাল বা আমল। গগন, গগন অর্থ আকাশ বা আসমান। আলো, আলো অর্থ কিরণ বা আলো। অন্ধকার, অন্ধকার অর্থ আঁধার তিমির। জগৎ অর্থ পৃথিবী বা দুনিয়া। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, অর্থাৎ তোমাদের যদি বলা হয় একটি শব্দের 2টি করে অর্থ লিখতে, তাহলে তোমরা এই শব্দের অর্থগুলো যখন দিবে, তোমরা এগুলো শিখে নিলে অবশ্যই লিখতে পারবে। আমি আবারও বলছি, যুগ অর্থ কাল আমল। গগন আকাশ আসমান। আলো কিরণ আলো। অন্ধকার আধার তিমির। জগৎ পৃথিবী দুনিয়া। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই একই শব্দের অর্থ শিখি বলতে একটি শব্দের 2টি করে অর্থ শিখতে বলা হয়েছে। তো তোমরা একটি শব্দের 2টি করে অর্থগুলো অবশ্যই শিখে নিবে। অনুশীলনী 8-এর মধ্যে দেওয়া আছে কবিতাটি না দেখে বলি ও লিখি। তো শিক্ষার্থী বন্ধুরা, কবিতাটি তোমরা মুখস্থ করে বলবে এবং খাতার মধ্যে লিখবে। তো আমরা চলো অনুশীলনী 9-এ কী আছে দেখি। বুঝে নি। তো এগুলি 4টি শব্দ দেওয়া আছে, 4টি শব্দের অর্থ দেওয়া আছে। এগুলো আমাদেরকে বুঝে নিতে বলেছে বা বুঝতে বলা হয়েছে। পাতালপুরী, পাতালপুরী অর্থ মাটির নিচের কল্পনার জগৎ। উত্তর মেরু, পৃথিবীর উত্তর প্রান্ত। দক্ষিণ মেরু, পৃথিবীর দক্ষিণ প্রান্ত। প্রীতিডোর, ভালোবাসার বন্ধন। তো আমরা চলো আবারও পড়ি। পাতালপুরী, মাটির নিচের কল্পনার জগৎ। উত্তর মেরু, পৃথিবীর উত্তর প্রান্ত। দক্ষিণ মেরু, পৃথিবীর দক্ষিণ প্রান্ত। প্রীতিডোর, ভালোবাসার বন্ধন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা অনুশীলনী 9-এ কি বুঝতে বলা হয়েছে অবশ্যই আমরা পড়েছি এবং তোমরা হয়তো বুঝতে পারছো। উত্তর মেরু বলতে উত্তর দিকের কথা বলা হয়েছে। দক্ষিণ মেরু বলতে পৃথিবীর দক্ষিণ দিকের কথা বলা হয়েছে। প্রীতিডোর অর্থ ভালোবাসা, প্রেম, প্রীতি এসবের কথা বলা হয়েছে। আর পাতালপুরী হচ্ছে আমরা মাটির নিচে একটি জগৎকে কল্পনা করে থাকি। এই পাতালপুরী, এই যে কল্পনার জগৎকে পাতালপুরী বলা হয়, অর্থাৎ এটিকে মাটির নিচের কল্পনার জগৎ বলে বিবেচিত করা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, অনুশীলনী 10-এর মধ্যে বলা হয়েছে আগের যুগের এবং বর্তমান যুগের 3টি পার্থক্য বলি ও লিখি। তো চলো শিক্ষার্থী বন্ধুরা দেখি, এখানে আগের যুগের জন্য 3টি খালি জায়গা দেওয়া হয়েছে। বর্তমান যুগ পার্থক্য লেখার জন্য 3টি খালি জায়গা দেওয়া হয়েছে। চলো তাহলে আমরা এই খালি জায়গার মধ্যে লিখি আগের যুগের এবং বর্তমান যুগের পার্থক্যগুলি। আগের যুগ, আগের যুগে প্রথমে হচ্ছে আগের যুগে পুতুল খেলা হতো। আর এখন বর্তমান যুগে হচ্ছে বর্তমান যুগে অনেক লেখাপড়া করা হয়। 2 হচ্ছে আগের যুগে আকাশে ঘুড়ি উড়িয়ে সময় পার করা হতো। বর্তমান যুগে 2 হচ্ছে বর্তমান যুগে জুড়ে কলের জাহাজ চালানো হয়। আগের যুগে 3 হচ্ছে আগের যুগে ভাবা হতো উত্তর ও দক্ষিণ মেরুতে জিনদের বসবাস।
বর্তমান যুগ 3 হচ্ছে বর্তমান যুগে কোথায় কি আছে সব শিশুরা জানে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি বুঝতে পেরেছ আগের যুগ ও বর্তমান যুগের পার্থক্য। তো আমি খাতার মধ্যে যে খালি জায়গা ছিল, বইয়ের মধ্যে যে খালি জায়গা ছিল, আমি সে খালি জায়গায় পেন্সিল দিয়ে লিখে রেখেছি। তোমরা তোমাদের সুবিধার কারণে বই মধ্যে খালি জায়গা যেখানে দেওয়া আছে 10 নম্বরে অনুশীলনী 10-এ খালি জায়গা দেওয়া আছে, এই বইয়ের খালি জায়গার মধ্যে তোমরা তোমাদের পেন্সিল দিয়ে খালি জায়গা পূরণ করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে লিখেছি, তো তোমরাও সেভাবে লিখে নিবে। আর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, যাতে তারাও কিছু শিখে উপকৃত হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে এতটুকুই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।